live, long live, long live, Tipramatha long live, long live, long live, Tipramatha long live, long live, long live, Biplab Dev long live, long live, long live, Biplab Dev long live, long live, long live, Narendra Modi long live, long live, long live, Narendra Modi long live, long live, long live. Maharaj ki Jai, Kubagra ki Jai. Hambai শান্তির বাজার বিধানসভা কেন্দ্র এবং গোলাবাড়ি বিধানসভা কেন্দ্র, সেই দুইটা বিধানসভা এসটি বিধানসভা কেন্দ্র, এই দুটাই আমাদের আশানুরূপ যে ফল আমরা করেছিলাম সেটা আমরা পেয়েছি এবং আমরা আশাবাদী, যেহেতু এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমথা পার্টি এবং আইপিএফের নেতৃত্বে ত্রিপল ইঞ্জিনের সরকার চলছে, আমরা আশাবাদী যে আমাদের কর্মী সমর্থকরা এই ফলাফলের পরে অনেক অনেক জোশ বা একটা আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে কাটাবে। এবং আমরা চেয়েছিলাম যে শুধুমাত্র ভারতবর্ষেই যে আমাদের তৃতীয়বারের মোদী সরকার আসবে, ত্রিপুরা থেকেও যেতে ভালো একটা অবদান পায় এবং আমরা ভালো একটা মার্জিনে আমরা এই দুটো বিধানসভা কেন্দ্র থেকে ফল প্রেরণ করেছি। এবং আপনারা সকলেই জানেন যে শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে গতবারে যে বিধানসভার যে ফলাফল ছিল, সেই ফলাফলে তীব্রমথা পার্টি যে ভোট পেয়েছিল সেটা আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। এবং আপনারা জানেন যে এইবারের কাউন্টিংয়ে আমাদের তিনোটা দলই নিজের কাউন্টিং এজেন্ট দিয়েছে এবং আমাদের শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের চারজন কাউন্টিং এজেন্ট আমরা বিজেপি হয়ে আমরা গিয়েছি এবং ওনারাও বলছেন যে ভোটটা আমরা 2023-এ পেয়েছি সেই ভোটটাই আমরা এখন ধরে নিতে সক্ষম হয়েছি। আচ্ছা, আপনাদের এডিসি এলাকায় পাহাড়ে অনেক কিছু এখনও সমস্যা রয়েছে কিছু কিছু জায়গায়, তো সেই বিষয়টাকে আপনারা আগামী দিন কতটা গুরুত্ব দিয়ে কাজ করবেন? না দেখুন, রাজ্যে তো যেহেতু তিনটা দলের একটা ত্রিপল ইঞ্জিনের সরকার চলছে এবং এডিসিতে আপনারা জানেন মহারাজের নেতৃত্বে আমাদের তীব্রমথা পার্টির সরকার চলছে এবং তাছাড়া আমরা এই এক বছর 2023-এ সরকার এসেছে, এরপরে আমরা 2024-এ আজকে আমরা সরকারে সামিল হয়েছি তীব্রমথা দল এবং আমরা আশাবাদী পাহাড় এবং সমতল দুটোটা জায়গায় আমাদের সমান্তরালে যে উন্নয়নের প্রসেস বা যে একটা ত্বরান্বিত হচ্ছে যে একটা আমাদের যে উন্নয়ন সেটা আরও বেশি করে হবে আমরা আশাবাদী। এবং তৃতীয়বারের জন্য যেহেতু মোদিজি আবার কেন্দ্রে আসীন হবেন, আমরা অবশ্যই আশাবাদী ভালো হবে। আচ্ছা, ভিলেজ নির্বাচনটা হলে কাজ করাতে আরও সুবিধা হবে মনে করছেন? মানে আগামী দিন যদি ভিলেজ নির্বাচনটা তড়িঘড়ি হয় কি মনে করছেন? না, অবশ্যই ভিলেজ নির্বাচন যদি হয় ভালোই হবে, কারণ ভিলেজগুলি এখন জনপ্রতিনিধিহীন, ইলেক্টেড জনপ্রতিনিধিহীন। এবং যেহেতু এখন জেনারেল ইলেকশন, লোকসভা ইলেকশন শেষ হয়েছে, এরপরে আমরা দেখব কি জেনারেল এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত বলুন বা জেলা পরিষদ বলুন, পুর নিগম বলুন, পুর পরিষদ বলুন, সকলের নির্বাচন হবে। এবং আমরা আশাবাদী যেহেতু তৃতীয়বারের জন্য মোদীজি সরকারে আসীন হয়েছে এবং এই ত্রিপুরা রাজ্যে মহারাজের নেতৃত্ব, পাহাড় থেকে সমতল প্রত্যেকটা অংশের মানুষ যেহেতু একসাথে একজোটে এসেছে, আমরা আশাবাদী ভিলেজ নির্বাচনও খুবই তাড়াতাড়ি হবে এবং আশা করি ভিলেজগুলিতে যে সমস্যাগুলি আছে সেই সমস্যা নিরসনে তিনোটা পার্টির যারা জনপ্রতিনিধিরা আছেন সকলে মিলেমিশে এটাকে আগামী দিনে ত্বরান্বিত করবে। থ্যাংক ইউ।